ভালচন্দ্র ত্রিম্বক রণধীবে, বিটি রানাধীবে 19 ডিসেম্বর 1904 থেকে 6 এপ্রিল 1990, যিনি বিটিআর নামে পরিচিত ছিলেন, একজন ভারতীয় কমিউনিস্ট রাজনীতিবিদ এবং ট্রেড ইউনিয়ন নেতা। ব্যক্তিগত জীবন: অ্যালেপ্পোতে বিটিআর স্মারক। তিনি ছিলেন সিপিআইএম নেতা এবং মুম্বাই উত্তর মধ্য লোকসভা কেন্দ্র থেকে ষষ্ঠ লোকসভা সদস্য অহল্যা রাংনেপরের বড় ভাই। তারা চন্দ্র সেনিয়া কায়স্থ প্রভু সিকেপি পরিবারের সদস্য ছিলেন। কিন্তু রণধীব একজন মেধাবী ছাত্র, অবসর সময়ে দলিত ছাত্রদের পড়াতেন। একাধিক তথ্য: রাজনৈতিক জীবন: রণধীব 1927 সালে তার পড়াশোনা শেষ করেন, কৃতিত্বর সাথে এমএ ডিগ্রি অর্জন করেন এবং 1928 সালে তিনি ভারতের গোপন কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। ওই একই বছর তিনি বোম্বাইতে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের একজন প্রধান নেতা হয়ে ওঠেন। তিনি বোম্বাইতে টেক্সটাইল শ্রমিকদের গিরিনি কামগার ইউনিয়ন এবং রেল শ্রমিকদের সংগ্রামের সাথে সক্রিয় ছিলেন। তিনি জিআইপি রেলওয়ে ম্যানস ইউনিয়নের সম্পাদক হন। 1939 সালে তিনি ট্রেড ইউনিয়ন কর্মী বিমলকে বিবাহ করেন। 1943 সালে তিনি দলের কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন। 1946 সালের ফেব্রুয়ারিতে রানাদীব নো রেটিং বিদ্রোহের সমর্থনে একটা সাধারণ ধর্মঘট সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1948 সালে কলকাতায় অনুষ্ঠিত দ্বিতীয় পার্টি কংগ্রেসে দলটিতে পিসি যোশীর স্থলে রানাদীবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে। 1948 থেকে 1950 সালে রানাদীব সিপিআই এর সাধারণ সম্পাদক ছিলেন। সেই সময়কালে দলটি তেলেঙ্গানা সশস্ত্র বিদ্রোহের মতো বিপ্লবী বিদ্রোহে জড়িত ছিল। 1950 সালে রানাদীবকে পদচ্যুত করা হয় এবং দল তাকে বামপন্থী বলে নিন্দা করে। 1956 সালে পালঘাটে চতুর্থ পার্টি কংগ্রেসে বিটিআরকে আবার কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। তিনি সিসির বামপন্থী অংশের একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব হয়ে ওঠেন। 1962 সালে ভারত-চীন সীমান্ত সংঘর্ষের সময় রানাদীব ছিলেন সরকারের দ্বারা কারারুদ্ধ অনেক বিশিষ্ট কমিউনিস্ট নেতার একজন। 1964 সালে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি অফ মার্কসিস্টদের একজন অন্যতম নেতা হয়ে ওঠেন। 1970 সালের 28 থেকে 31 মে কলকাতায় সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নের প্রতিষ্ঠা সম্মেলনে রানাদীব সভাপতি নির্বাচিত হন। স্মারকলিপি: নয়াদিল্লিতে অবস্থিত সিআইটিইউ এর কেন্দ্রীয় ভবনটির নামকরণ করা হয়েছে তার নামে, বিটিআর ভবন।